বন্ধু, তোমার মনের অবস্থা বুঝি। তুমি কোন সিচুয়েশনে আছো সেটা আমি ফিল করতে পারি। আর সেই কারণেই কিন্তু তোমাদের কমেন্টের উপর ভিডিও নিয়ে আসা। তোমরা অনেকে ফেসবুকে মেসেজ করেছো, ইউটিউবে কমেন্ট করেছো, দাদা যদি তার সাথে কথা বলা বন্ধ করে দেই আর সে যদি চলে যায় তখন আমি কি করব? তাকে তো আমি খুব ভালোবাসি। বন্ধু, চিন্তা করো না, আজ আমি এই বিষয়ে কথা বলবো। এমন বিষয় নিয়ে কথা বলবো না আজ, তুমি পুরোপুরি রিল্যাক্স হয়ে যাবে। আশা করি তোমার দুশ্চিন্তাও চলে যাবে। শুধু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু ভিডিওটি শুধু দেখলাম আর চলে গেলাম তাহলে কিন্তু হবে না, বুঝতে হবে। তবে বন্ধু, একটা কথা বলে রাখি, এটা মাথায় রাখবে, মানুষ যা পায় না মানুষ যা পায় না মানুষ সেটাই পাওয়ার চেষ্টা করে। সেটার জন্যই তার আগ্রহের শেষ নেই, সেটার জন্যই তার অস্থিরতার শেষ নেই। মানুষ যা পায় না তাকে পাওয়ার অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে। না পেলে কিন্তু কদর বেড়ে যায়। আজকে আমি এই বিষয় নিয়েই কথা বলবো। আশা রাখছি তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তোমার সম্পর্কে তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, কোনো অসুবিধা নেই। সম্পর্ক অবস্থা কি হোক হোক, সেটা আমি দেখব না, কিন্তু আজকের ভিডিও যদি তুমি দেখো, আশা করি তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এই ভিডিওর প্রধান কথা, তোমার মধ্যে একটু ধৈর্য রাখতে হবে। যখনই কাজগুলো করতে যাবে, এই ভিডিও টিপসগুলো ফলো করতে যাবে, তখনই কিন্তু এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তোমাকে ধৈর্য রাখতেই হবে। বলে রাখি, যার সাথে তুমি সম্পর্কে আছো আর তোমার সম্পর্ক যে অবস্থায় থাকুক না কেন, যার সাথে সম্পর্কে আছো তাকে কখনোই স্পেশাল ফিল করাবে না। তুমি আর কখনোই শো করবে না যে তোমার প্রিয়জন তোমার কাছে অনেক স্পেশাল। এটা কখনো তাকে আর শো করাবে না। তুমি একদম ক্যাজুয়াল থাকবে, একদম সিম্পল থাকবে, একদম সিম্পলভাবে তার সাথে কথা বলবে। তারপরেই কিন্তু যেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো সেগুলো ঠিকঠাক মতো কাজ করবে, তা না হলে কিন্তু কাজ করবে না। বিষয়টি আমি একটু ক্লিয়ার করে দিই। তুমি যে সিচুয়েশনে আছো, তুমি তোমার প্রিয়জনকে কতবার বলেছো চলো বিয়ে করে নিই, চলো বিয়ে করে নিই? সে কি রাজি হয়েছে একবারও? একবারও রাজি হয়নি। তুমি কেন তাকে বিয়ের কথা বলছো? সে কেন বলছে না? কারণ সে তোমাকে পেয়ে গেছে, সে তোমাকে পেয়ে গেছে, কিন্তু তুমি তাকে পাওনি। সে পেয়ে গেছে তোমাকে, তাই তোমার প্রতি তার ইন্টারেস্ট কমে গেছে, আর তুমি তাকে পাওনি, তাই তার প্রতি তোমার ইন্টারেস্ট আরও বেড়ে গেছে। আমি বলেছি আগেই, মানুষ যা পায় না তার প্রতি তার ইন্টারেস্ট বা তার কদর বেড়ে যায়। বিষয়টি বুঝতে পারলে তো? এইবার কি করলে, কি কি বিষয় ফলো করলে তোমার পার্টনার তোমার জন্য মরিয়া হয়ে উঠবে, তার জীবন থেকেও বেশি তোমাকে ভালোবাসবে? কথাগুলো মন দিয়ে শুনবে। 1 নম্বর, তোমার সম্পর্ক যে কোনো সিচুয়েশনে থাকুক না কেন, সম্পর্কে যতই ঝামেলা থাকুক না কেন, সেটাকে সলভ করতে যাবে না। বোঝা গেল বিষয়টা? তোমার সম্পর্ক যেরকম সিচুয়েশনে থাকুক না কেন, তুমি সেটাকে সলভ করতে যাবে না। তুমি ভাবছো যে সলভ করে নেই, সলভ করে নিলে সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। তুমি যতই সলভ করতে যাবে ততই তুমি আরও বেশি করে ঝামেলায় পড়ে যাবে। তাই সম্পর্ক যে অবস্থায় আছে, জাস্ট এটাকে ইগনোর করে দাও, পুরোপুরি ইগনোর করো। সম্পর্ক কী হোক না, তার অবস্থায় কে আছে থাকুক না, যেমন আছে সেরকমই থাক। কখনোই তার কাছে ভালোবাসা আর ভিক্ষা চাইবে না। ভিক্ষা চাইলেই কিন্তু সমস্যার সৃষ্টি। মানুষের দুটো দিক থাকে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। কখনোই তোমার নেগেটিভ সাইড তাকে দেখাবে না। সবসময় পজিটিভ সাইড ধরে রাখো তার সামনে। আমি বলবো সবার সামনেই তোমার পজিটিভ সাইড ধরে রাখো। এবার দেখো তোমার পজিটিভ সাইড আর তোমার নেগেটিভ সাইড কিভাবে তোমার প্রিয়জনের কাছে যায়। এই যে তোমার সম্পর্ক যে অবস্থায় আছে, এখন তুমি তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছো, তার পায়ে পড়ে কান্না করছো, এতে কি হচ্ছে?
তুমি তার কাছে ভিখারি হয়ে গেছো। তোমার ইমেজের কোনো দাম তার কাছে নেই, কিন্তু তোমার পার্সোনালিটির কোনো দাম তার কাছে নেই। তুমি তার কাছে ভিখারির মতো ভালোবাসা ভিক্ষা চাইছো, মানে তুমি একজন দুঃখী ব্যক্তি। এবার দেখো, দুঃখী ব্যক্তিকে কিন্তু সে পছন্দ করবে না। সে তোমার কাছে কেন এসেছে? একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু হ্যাপি থাকার জন্য। এবার তুমি দেখাচ্ছ তোমাকে সে ভালোবাসে না, তোমাকে কেউ ভালোবাসে না, তোমার মধ্যে কিছুই নেই, একটু ভালোবাসা দাও আমাকে, প্রিয়জনকে বলছো তুমি। এতে কি হলো? তোমার কিন্তু নেগেটিভ সাইড তার সামনে গেল। আর নেগেটিভ সাইড যেটি হোক না কেন, যদি তোমার সামনের জনের কাছে চলে যায়, তোমার কিন্তু তার কাছে ভ্যালু কমে যাবে। তুমি নিজেকে হ্যাপি রাখো, ভিতর থেকে হ্যাপি রাখো। তুমি যখন ভিতর থেকে হ্যাপি থাকবে, তোমার কিন্তু চোখে মুখে একটা হ্যাপিনেস ফুটে উঠবে। আর তোমার প্রিয়জন তোমার কাছে কেন এসেছিল? দুঃখী হওয়ার জন্য এসেছিল না, সুখী থাকার জন্য এসেছিল, আর হ্যাপি থাকার জন্য এসেছিল। আর তুমি কি করছো? তার সামনে দুঃখী সেজে বসে আছো, তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছো। তাহলে তো সে তোমাকে এমন করবেই, সে তো তোমার কারণে ইরিটেট হয়েই যাবে, তাই না? কেন হবে না সে ইরিটেট? তোমার কাছে তো সে এই জন্য আসেনি যে দুঃখী হয়ে থাকবে। তোমার কাছে এসেছে একটা স্বার্থে। সে স্বার্থ হলো গিয়ে কি? হ্যাপি থাকবে। আর তুমি নিজেই দুঃখী। কোনো মতেই তার সামনে নিজেকে দুঃখী শো করবে না, সব সময় পজিটিভ থাকবে, হ্যাপি থাকবে। এবার কি কি করলে তুমি হ্যাপি থাকো সেগুলো করো। 2 নম্বর, আচ্ছা বন্ধু, তুমি কি তোমার প্রিয়জনকে কখনো ভালো করে অবজার্ভ করেছো, পর্যবেক্ষণ করেছো? দেখা আলাদা, পর্যবেক্ষণ আলাদা। কিন্তু দেখোনি, তার মুখ দেখেছো, সে কি পড়েছে দেখেছো, কিন্তু তাকে অবজার্ভ করোনি, পর্যবেক্ষণ করোনি। বন্ধু, তোমার পার্টনারকে বা তোমার প্রিয়জনকে ভালো করে অবজার্ভ করো। তার মধ্যে কি মিসিং আছে, সে কি চায়, তার নিড কি, তার চাহিদা কি। সেই চাহিদাগুলোকে পূরণ করার শো অফ করো যে এই চাহিদাগুলো তুমি পূরণ করতে পারবে। তাকে তুমি ডিরেক্টলি বলতে যাবে না যে তোমার এই চাহিদাকে আমি পূরণ করে দেবো, তোমার 50,000 টাকার প্রয়োজন, তো আমি তোমাকে দিয়ে দেবো, এখনই আমি দিয়ে দেবো। এইগুলো করতে যাবে না। ডিরেক্টলি তাকে কখনোই বলবে না যে তোমার জন্য আমি এটা করে ফেলবো, না। তাকে তুমি ফিল করাও তার যে চাহিদাগুলো আছে সেগুলোকে তুমি পূরণ করতে পারো। সেই চাহিদাগুলোকে তুমি পূরণ করতে পারবে। এবার আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার প্রিয়জনের টাকার প্রয়োজন, সে টাকাকে খুব ভালোবাসে, টাকার লোভী। তাকে এমন শো করাও যে আমি তো হিউজ ইনকাম করবো একদিন, আমার প্ল্যান রেডি আছে, আমি হিউজ ইনকাম করব, অনেক উপার্জন করব। আমার যে ওয়াইফ থাকবে বা আমার যে হাজব্যান্ড থাকবে, তাকে তো আমি রানী বা রাজা করে রাখবো, তার সব ইচ্ছে পূরণ করব আমি। মানে তাকে ডিরেক্টলি না, ইনডিরেক্টলি তুমি বলছো যে তোমার পার্টনারের বা তোমার প্রিয়জনের চাহিদাগুলোকে তুমি পূরণ করে দেবে। তাকে এটা ফিল করাচ্ছ তুমি। তুমি তো বুঝবে, যখন তাকে তুমি অবজার্ভ করবে তখন তো বুঝবেই যে তার কি চাহিদা। সে চাহিদা অনুযায়ী বলবে, তাকে ইন্ডিকেট করে না কিন্তু যে আমি তো এইটা করতেই পারবো, আমি এটা কমপ্লিট করে দেব। মানে এমন তাকে ফিল করাও তার চাহিদাকে তুমি কমপ্লিট করতে পারবে। কিছুই করতে হবে না, জাস্ট এটাকে ধরে রাখো, এই ভানটাকে ধরে রাখো। এটা ধরে রাখতেই হবে, কারণ তোমার প্রিয়জন যদি সত্য থাকতো, এগুলো কোনো কিছু টিপস ট্রিক্স ফলো করতে হতো না, তুমি আমাকে চিনতেই না। প্রিয়জনের ভেজাল আছে বলেই কিন্তু এই ভিডিওগুলো দেখা, তাই না? তাই এখানে কিন্তু তোমাকে এটার আশ্রয় নিতেই হবে, তোমাকে একটু শো করতেই হবে, তাকে ফিল করাতে হবে যে তুমি তার সব চাহিদাকে পূরণ করতে পারবে। সেটা পরেরটা পরে দেখা যাবে, পরে সিচুয়েশন আসবে, অন্য ভাবে চলবে, তার সামনে অন্য কথা বলবে, আর তো চাহিদা আরও জাগ্রত হবে। সেই চাহিদা অনুযায়ী তুমি অন্য কথা বলবে। এতটুকু তো বুদ্ধির পরিচয় তোমাকে দিতেই হবে বন্ধু, তা না হলে কিন্তু প্রেম করতে পারবে না। 3 নম্বর, দেখো বন্ধু, যদি তুমি তার পেছনে পড়ে থাকো তাহলে পেছনেই পড়ে থাকবে, সে তোমার থেকে এগিয়ে চলে যাবে অন্য কারো হাত ধরে। যে ভালোবাসা চায় সে কিন্তু ভালোবাসা পায় না। আর তুমি কি করছো? তুমি ভালোবাসা যে পাচ্ছ না,
তোমাকে সে ভালোবাসছে না, তুমি তার উপর ফোকাস করছো, হ্যাঁ কি না? তুমি নিজেকে হ্যাপি রাখার উপর ফোকাস করছো না বন্ধু, বুঝতে হবে এখানে। তুমি নিজেকে হ্যাপি রাখার উপর ফোকাস করো, দেখবে তুমি হ্যাপি থাকবে। আর তোমার এই হ্যাপিনেসের জন্যই সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তুমি কি করছো? পাখির পেছনে দৌড়াচ্ছ পাখিকে ধরার জন্য। আরে বাড়িতে যদি গাছ লাগাও তাহলে কি হবে? অক্সিজেন পাবে, পাখির বাসাও পাবে, আর পাখি সেখানে চলেও আসবে। নিজের মধ্যে যদি ইমপ্রুভমেন্ট না করে তার দিকে অগ্রসর হও, কখনো কি তাকে পাবে? নিজের মধ্যে বাগান তৈরি করো, দেখবে প্রজাপতিও আসবে, পাখিও আসবে। এই বাগান কীভাবে তৈরি করবে? নিজেকে হ্যাপি রেখে। আমি কিন্তু 1 নম্বরে বলেছিলাম কথাটা, নিজেকে হ্যাপি রাখতেই হবে। নিজেকে হ্যাপি রাখার জন্য যা যা প্রয়োজন তা করতে হবে, কিন্তু অবশ্যই সৎ পথে। আচ্ছা, তোমার জীবনে যখন সে আসেনি তখন কি তুমি এরকম ছিলে, নাকি তুমি জন্মগত এরকম দুঃখী, ভালোবাসার জন্য দুঃখী, যে তোমাকে তোমার প্রিয়জন জন্ম থেকেই ভালোবাসে না? এরকম ছিলে? এরকম তো ছিলে না। বড় হয়েছো, তোমার জীবনে একজন এসেছে, সে ভালোবেসেছে। তোমাকে কেন ভালোবেসেছে? কি কারণে? তুমি যদি আগের থেকে এরকম দুঃখী থাকতে, তোমাকে সে কখনোই ভালোবাসতো না, তাই না? এইবার কিছু কিছু ব্যক্তি আছে, কারো দুঃখ দেখে, তার কারো কষ্ট দেখে তাকে ভালোবেসে ফেলে, তাদের ব্যাপারটা আলাদা। এবার যখন তোমার জীবনে তোমার প্রিয়জন এসেছিল তখন কিন্তু তুমি এই মানুষটি ছিলে না, তখন তুমি খুব হ্যাপি ছিলে, তোমার একটা ইউনিক পার্সোনালিটি ছিল, তা দেখেই কিন্তু তোমার প্রতি সে ইমপ্রেস হয়েছে। আজ কিন্তু সেগুলো নেই। তুমি প্রথমে যেমন ছিলে সেরকম হয়ে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলি, গল্পের মতোই ভালো লাগবে, শোনো। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো, নাম বলছি না এখানে। এবার মেয়েটিও ভালোবাসতো ছেলেটিকে, তাদের মধ্যে কথা হতো, সুন্দর সম্পর্ক ছিল। কিন্তু এক সময় সেই মেয়েটি ছেলেটিকে না আর নিতে পারছিল না। মানে ছেলেটির ব্যবহারে মেয়েটি ইরিটেট হয়ে গেছিলো, বিতৃষ্ণা হয়ে গেছিলো। মানে কথায় কথায় শুধু ছেলেটি বলতো মেয়েটিকে, কবে বিয়ে করব আমরা? ছেলেটি বলতো, মেয়েটি না এর উত্তর দিতে দিতে ইরিটেট হয়ে গেছে, বিতৃষ্ণা হয়ে গেছে। মেয়েটি না মনে করতে শুরু করলো যে ছেলেটি হয়তো ইনসিকিউর ফিল করছে, লেস কনফিডেন্স, আত্মবিশ্বাস কম। এই যে দেখো, ছেলেটির কিন্তু একটা নেগেটিভ সাইড মেয়েটির সামনে ধরা পড়লো। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল। তারপর ছেলেটির জীবনে আরেকটি মেয়ে আসে। সেই মেয়ের সাথেও চললো তাদের কথাবার্তা 1 মাস 2 মাস। তারপর সেই মেয়েটিও সেই ছেলেটির প্রতি বিতৃষ্ণা হয়ে গেল, ইরিটেট হয়ে গেল। কারণ ছেলেটি একই কথা বলতো যে কবে বিয়ে করবে, কবে বিয়ে করবে। মেয়েটির সাথে এরকম সিচুয়েশন চলছিল। তো মেয়েটি ভাবছিল যে ছেলেটিকে সে ছেড়ে দেবে বা ব্রেকআপ করবে। এই সময় কি হলো, ওই ছেলেটির পুরনো যে গার্লফ্রেন্ড, সে ছেলেটিকে নক করতে শুরু করলো। এবার তোমাদের কাছে আমার একটি প্রশ্ন হলো, যেই মেয়েটি ছেলেটির ব্যবহারের কারণে তাকে ইগনোর করেছিল, তার সাথে ব্রেকআপ করেছিল, সেই মেয়েটি কেন এই ছেলেটিকে দ্বিতীয়বার আবার নক করছে? এবার শোনো, আমি বলছি, কারণ ছেলেটি মেয়েটির কথা টোটালি ভুলে গেছে। আগের মেয়েটির কথা, প্রথম মেয়েটির কথা টোটালি ভুলে গেছে। মেয়েটি ব্রেকআপ করার পরে কিন্তু ছেলেটি তাকে বারবার পিং করতো, কিন্তু তার জীবনে যখন দ্বিতীয় মেয়েটি আসলো তখন কিন্তু সে প্রথম মেয়েটিকে পুরোপুরি পিঙ্ক করা ভুলে গেছে, নক করা ভুলে গেছে। তাকে তার হালে ছেড়ে দিয়েছে, সে কি করে করুক, তার কোনো ব্যাপারে সে আর ইন্টারফেয়ার করতো না, কারণ তার জীবনে দ্বিতীয় মেয়ে চলে এসেছে। তো আমার এত কথার পেছনে একটাই কারণ, তুমি যদি তাকে পুরোপুরি ছেড়ে দাও, তার হালে ছেড়ে দাও, তুমি তোমার উপর ফোকাস করো, দেখবে তোমার প্রিয়জন তোমার উপর ফোকাস সৃষ্টি করবে, তোমাকে ফোকাসে রাখবে। বুঝতে পারলে ব্যাপারটা? কিন্তু তাকে
পুরোপুরি ছেড়ে দিতে হবে, তোমার ব্রেন থেকে বের করে দিতে হবে। ছেলেটি যেরকম অন্য একটি মেয়ের সাথে আবদ্ধ হয়ে গেছে, আবদ্ধ হওয়ার কারণে সে তার পুরনো প্রেমিকাকে ভুলে গেছে, এটা তো সবার ক্ষেত্রে পসিবল না। আর আমার মতে একটা সম্পর্ক থেকে বেরিয়ে একটা সম্পর্কে না যাওয়া ঠিক। এবার সিচুয়েশন যদি ওরকম চলে আসে, যেতেই হবে, ভালো লেগে গেছে, তাহলে বিষয়টা আলাদা। এবার তোমার হয়তো সেরকম সিচুয়েশন নেই, কোনো পার্টনার তোমার সাথে আবদ্ধ হচ্ছে না, তাহলে তুমি এমন কিছু করো যাতে করে তুমি ফুললি বিজি হয়ে যাও, পুরোপুরি ব্যস্ত হয়ে যাও, যাতে করে তার কথা তোমার মাথায় না আসে। যদি এটা করতে পারো, দেখবে সে তোমাকে পুনরায় কদর করতে শুরু করবে। 4 নম্বর, যদি ছেলে হয়ে থাকো তুমি, তাহলে একটা কথা বলে রাখি, কেন তোমাকে মেয়েরা ইগনোর করছে? তুমি যেরকম আছো তোমাকে ম্যাচিওর সে মনে করছে না। নিজেকে ম্যাচিওর তাকে ফিল করাও, তুমি যে ম্যাচিওর পারসন তাকে ফিল করাও, এমন কিছু করো যাতে করে সে তোমাকে বুঝতে পারে তুমি ম্যাচিওর হয়ে গেছো। তোমার মধ্যে যদি বাচ্চামো ভাব থাকে তোমাকে কিন্তু অপছন্দ করবে। মেয়েরা একজন ম্যাচিওর পারসনকে পছন্দ করে, একটু ভার বাঁধতে লোককে পছন্দ করে, একটু গম্ভীর লোককে পছন্দ করে। তার মানে এই না যে ভুঁড়ি বেড়ে গেছে, টাক পড়ে গেছে, কাকুমার্কা ছেলে, ওরকম না কিন্তু। মানে একটা তোমার মধ্যে ব্যক্তিত্ব থাকবে, ফুটে উঠবে ব্যক্তিত্ব, একটা ভার বাঁধতে, তার মধ্যে একটা গম্ভীর্যতা থাকবে। সেরকম ছেলেকে কিন্তু মেয়েরা পছন্দ করে, অ্যাট্রাক্ট হয়। আর যদি তুমি মেয়ে হয়ে থাকো, তাহলে নিজেকে সবসময় কম বয়স শো করো, আর নিজেকে এমনভাবে রাখো, এমনভাবে ফিট রাখো, তার জন্য তুমি যোগা প্রাণায়াম করতে পারো, এমনভাবে ফিট রাখো যাতে করে তোমাকে কম বয়স দেখায়, আর তোমার মধ্যে যেন এখনও বাচ্চামো ভাব থাকে। তাহলে কিন্তু তোমার প্রতি তোমার পার্টনার অ্যাট্রাক্ট থাকবে। এটা করতেই হবে, মাথায় রাখবে এই দুটো। ছেলে এবং মেয়ে, ছেলের জন্য যে কথা বললাম, মেয়ের জন্য যে কথা বললাম, এগুলো অবশ্যই মাথায় রাখবে। এগুলো কিন্তু খুব প্রয়োজন। অ্যাট্রাকশন তৈরি করতে হবে। তো তোমার মধ্যে অ্যাট্রাকশন নেই, তোমার প্রিয়জন তোমাকে পছন্দ করবে? কখনোই না। 5 নম্বরে তোমাকে একটু মিথ্যা বলতে হবে। এই মিথ্যা সেই মিথ্যা নয় যে মিথ্যার কারণে কারো ক্ষতি হয়ে যাবে। দেখো, তোমার পার্টনার, তোমার প্রিয়জন যতই ঠিক থাক না কেন, যতই সে পরিপূর্ণ থাক না কেন, তুমি তাকে শো করাও তুমি ঠিক নেই। ধরো কোথাও যাবে, ঘুরতে যাবে, বা তোমার পার্টনার কোথাও যাবে, তুমি জানো বা তোমাকে বললো, তুমি তার ড্রেসিং সেন্স দেখে বলবে সবই ঠিক আছে, তোমার ড্রেসিং সেন্সের একটু সমস্যা আছে মনে হয়, এটা তুমি এইভাবে না পড়লেই পারতে। একই কথা বলো না, তাকে অবজার্ভ করার পর বলবে তুমি। এবার তুমি কি বলবে সেটা তোমার ব্যাপার। তুমি দেখছো সে পরিপাটি আছে, তবুও এখানে একটু তাকে খুদ ধরিয়ে দাও। এতে কি হবে, সে ভাববে তুমি সব দিক দিয়ে একদম পরিপক্ক, পারফেক্ট পারসন। তুমি, তোমার চোখে সব কিছু ধরা পড়ে যায় তার, তুমি একদম পারফেক্ট মানুষ। এতে কি হবে, তুমি কিন্তু তার চোখে একটু হাই লেভেলে থাকতে শুরু করবে। যখনই সে কিছু করবে তোমাকে আগে নক করবে। তোমার ব্যক্তিত্ব কিন্তু তার চোখে কিন্তু অবশ্যই ইনক্রিজ হবে। মাথায় রাখতে হবে এটা। এই মিথ্যা কিন্তু সেই মিথ্যা নয়, তুমি তাকে ডিমোটিভেট করছো না, জাস্ট একটু টক ঝাল মিষ্টি করে দিয়েছো। তুমি মিষ্টি ছিলে তো, তার ভালো লাগেনি, একটু টক একটু ঝাল করো, দেখবে অবশ্যই ভালো লাগবে। মিষ্টি খেতে খেতে মানুষের না মুখ নষ্ট হয়ে যায়। 6 নম্বর, নিজে কি করতে যাচ্ছ, তোমার পরবর্তী মুভমেন্ট, পরবর্তী তোমার স্টেপ কী হবে, সে যেন কখনোই ঠাহর করতে না পারে, কখনোই যেন প্রেডিক্ট করতে না পারে, তার জন্য ধারণাই না আসে তুমি কি করতে যাচ্ছ, কি করবে, 1 ঘন্টা পর কী করবে, কাল কী করবে, যেন কখনো সে এটা আন্দাজ করতে না পারে। যদি সে আন্দাজ করতে পারে তাহলে কিন্তু তুমি তার কাছে প্রেডিক্টেবল পারসন হয়ে যাবে, রহস্যময়ী তুমি তার কাছে থাকতে পারবে না, সাসপেন্স তোমার মধ্যে থাকবে না। মানুষ সবসময় এমন মানুষকে পছন্দ করে যে আনপ্রেডিক্টেবল, যাকে নিয়ে সে কখনো কোনো ধারণা করতে পারবে না। ধরো তুমি কোথাও জব করছো, বা স্কুলে পড়ছো, বা কলেজে পড়ছো, যেটা করছো না কেন, তোমার এখানে তোমার সিনিয়র দাদা
ধরো তোমাদের গ্রুপে বা তোমাদের ক্লাসে বা তোমাদের জব সেক্টরে কোনো সিনিয়র দাদা যদি ভালো খেলে, ধরো তোমাদের মধ্যে একটা ম্যাচের আয়োজন করেছো, সেই ম্যাচে যদি সিনিয়র দাদা ভালো খেলে ফেলে, তাহলে কিন্তু সবাই শকড হয়ে যায়, আরে বাপরে এত ভালো খেলে ইনি, কী ভেবেছিলে যে এই লোকটা কী খেলবে, এই মানুষটা কী খেলবে, এই মেয়েটা কী খেলবে বা এই মহিলাটা কেমন খেলবে। কিন্তু সে যদি ভালো খেলে ফেলে, যে ম্যাচটি তোমরা আয়োজন করেছো সেই ম্যাচে যদি সে ভালো খেলে ফেলে, তাহলে কিন্তু তোমরা সবাই আনন্দ করো, তাকে নিয়ে গর্ব করো। কারণ তোমাদের তখন ধারণা ছিল না যে এই ব্যক্তি এত ভালো খেলতে পারে, হ্যাঁ কি না? ক্রিকেটে যেরকম যদি কোনো বলার 6 মেরে দেয় কি হয়, আমরা খুব আনন্দ করি, আরে বাপ রে বাপ সেই তো খেলে, এ তো অলরাউন্ডার। তো এরকমই তোমার বিষয়ে যেন কোনো মানুষ না জানে, এর জন্য কম কথা বলতে হবে। কম কথা কিন্তু মাস্ট, কম কথা বলতে হবে। বেশি কথা বললে সমস্যা, বেশি কথা বললে কখন কি বলে ফেলবে তার নেই ঠিক। তাই কম কথা বলবে, নিজেকে রিজার্ভ রাখবে কিন্তু হাসি মুখে থাকবে। রিজার্ভ রাখবে কিন্তু হাসি মুখে থাকবে, এটা খুব কঠিন বিষয়। ফ্রি ফ্র্যাঙ্ক থাকবে কিন্তু রিজার্ভ রাখবে, এটা কিন্তু একটা অসাধারণ ব্যক্তিত্ব। এটা করলেই তুমি রহস্যময় বা রহস্যময় হয়ে উঠবে। আর যখন তোমার মধ্যে এই কোয়ালিটি তুমি গেইন করে ফেলবে, তোমাকে আর কারো কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে হবে না। তবে বন্ধু, সবশেষে একটি কথা বলি, মাথায় রেখো, যেটাকে আমিও ফলো করছি, নিজেকে না সবসময় হ্যাপি রাখো। তুমি যদি হ্যাপি না থাকো বন্ধু, সুখ শান্তি আলাদা, কিন্তু তোমার অনেক সম্পদ, তুমি সুখী, শান্তি, নিজের মধ্যে তুমি স্বস্তি বোধ করছো, শান্তি, অনেক টাকা তোমার, কিন্তু সমস্যা। আর একটা রিক্সাওয়ালা, সে দিনের কাজ দিনে করে, যা উপার্জন করে সেই নিয়ে সংসার চালায়, রাতে কিন্তু সে পরিপূর্ণ ঘুমায়, স্ত্রী সন্তান নিয়ে সে সুন্দর সংসার করছে। দ্যাটস কল শান্তি। তোমার মধ্যে যদি শান্তি না থাকে, তুমি হাই র্যাঙ্কের চাকরি করো, কি করো না করো, লাভ নেই। তুমি যখন শান্তিতে থাকবে না, তোমার এই শান্তি দেখে অন্যজন তোমার কাছে আসবে শান্তি পাওয়ার জন্য, হ্যাপি থাকার জন্য। দেখো বন্ধু, দুঃখী মানুষকে কেউ পছন্দ করে না। দুঃখী মানুষকে তুমি পছন্দ করবে? তুমি কি চাইবে দুঃখ তোমার কাছে আসুক? তুমি কি চাইবে এটা? কখনো চাইবে না তুমি এটা। সেরকমই তুমি যখন তোমার ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে না, সে তোমাকে দেখে তার মধ্যে একটা ঘৃণা চলে আসবে, রে আমি কাকে ভালোবেসেছি, এত নিচু কোয়ালিটি তার। তাই নিজেকে ভিতর থেকে হ্যাপি রাখো। এবার তুমি ভালো জানো তুমি কী কী করলে হ্যাপি থাকতে পারো, সেই কাজগুলো করো। তো বন্ধু, আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর যাদের যে সমস্যা কন্টেন্ট রিলেটেড টু রিলেশনশিপ, অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো বন্ধু, নিজের খেয়াল রেখো, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো, হ্যাপি রাখো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।